সকালের স্নিগ্ধ রোদ জানালার ভারী পর্দা ভেদ করে ঘরের ভিতর উকি দিচ্ছে। বিশাল বড় কিং সাইজ বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে আছে তে। সারা রাতের ক্লান্তিতে ওর চোখ দুটো এখনো ঘুমে আচ্ছন্ন। হঠাৎ বাথরুমের দরজা খোলার শব্দে ওর ঘুমটা ভেঙে গেল। চোখ কচলে তাকাতেই ওর দৃষ্টি আটকে গেল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির ওপর। সদ্য স্নান করে বেরিয়েছে জঙ্কুক। ভেজা চুল বেয়ে জলের ফোঁটা গড়িয়ে পড়ছে ওর চওড়া বুকে। কোমরে শুধু একটা টাওয়াল জড়ানো। তের বুকটা ধক করে উঠলো। বিয়ের আজ প্রায় 1 মাস হতে চললো, কিন্তু এই মানুষটার প্রতি ওর মুগ্ধতা যেন কাটার নয়। জঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল মুছতে মুছতে হঠাৎ ঘাড় ঘুরিয়ে তের দিকে তাকালো। ওর তীক্ষ্ণ শীতল চাহনিতে তের বুকের ভিতরের স্পন্দনটা এক মুহূর্তের জন্য থেমে গেল। কতক্ষণ এভাবে হাঁ করে তাকিয়ে থাকার প্ল্যান আছে? জঙ্কুকের গলার স্বর বরফের মতো ঠান্ডা। তে তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে দাঁড়ালো। মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, আমি তো এমনি এমনি আমার ঘরে এমনি বলে কিছু হয় না। আর তোমাকে কতবার বলেছি আমার সামনে এই ভয়াত মুখ নিয়ে দাঁড়াবে না। আই হেট ইট। জঙ্কুক টাওয়ালটা ছুঁড়ে ফেলে আলমারি থেকে শার্ট বের করতে করতে বলল। তার চোখ দুটো ছলছল করে উঠল। ওর বাবা মা ওকে কত আদরে বড় করেছে, আর জঙ্কুকের মা বাবাও ওকে নিজের মেয়ের মতো ভালোবাসে। শুধু এই মানুষটাই ওকে সহ্য করতে পারে না। দুই পরিবারের সম্মতিতে ওদের বিয়ে হলেও জঙ্কুক যেন কিছুতেই এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারেনি। জঙ্কুক কালো রঙের একটা শার্ট পরে বোতাম আটকাচ্ছিল, কিন্তু কলারের কাছে বোতামটা কিছুতেই লাগাতে পারছিল না। তে ধীর পায়ে এগিয়ে এলো। আমি করে দিচ্ছি বলে তে ওর ছোট ছোট হাত দুটো জঙ্কুকের বুকের কাছে নিয়ে এলো। জঙ্কুক এক ঝটকায় তের হাত সরিয়ে দিল। দরকার নেই, নিজের কাজ আমি নিজেই করতে পারি। কিন্তু তে নাছোড়বান্দা। ও আবার হাত বাড়িয়ে জঙ্কুকের কলারের বোতামটা আটকে দিতে গেল। জঙ্কুক এবার রেগে গিয়ে তের কোমর শক্ত করে চেপে ধরে ওকে নিজের দিকে হ্যাঁচকা টান দিয়ে নিয়ে এলো। দুজনের শরীরের মাঝে এক সুতোরও দূরত্ব নেই। জঙ্কুকের উষ্ণ নিঃশ্বাস তের মুখের উপর এসে পড়ছে। বেশি সাহস বেড়ে গেছে তোমার, তাই না? জঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল। ওর চোখ দুটো রাগে জ্বলছে, কিন্তু সেই রাগের পিছনে লুকিয়ে থাকা এক অদ্ভুত অধিকারবোধ তের নজর এড়ালো না। তুমি আমার স্বামী, তোমার কাজ করে দেওয়ার অধিকার আমার আছে। তে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল। বুকের ভিতরটা ভয়ে কাঁপলেও আজও পিছু হটল না। জঙ্কুক তের নরম কোমরে ওর হাতের বাঁধন আরো শক্ত করলো। তের শরীরটা ব্যথায় সামান্য কেঁপে উঠলো। জঙ্কুক একটু ঝুঁকে তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, অধিকার অধিকার ফলানোর চেষ্টা আমার সাথে একদম করবে না তে। তুমি শুধু আমার নামের স্ত্রী, আর কিছুই না। বলেই জঙ্কুক তাকে ছেড়ে দিয়ে হনহন করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। তো সেখানে দাঁড়িয়ে রইল। ওর গাল বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। নিচে ডাইনিং টেবিলে তখন অন্য পরিবেশ। জিন নিজের হাতে সবার জন্য সকালের নাস্তা বানাচ্ছেন, আর এম খবরের কাগজ পড়ছেন। মা, আমি সাহায্য করব? তে রান্নাঘরে গিয়ে মিষ্টি হেসে জিজ্ঞাসা করলো। জিন তের দিকে তাকিয়ে হাসলেন। আরে মা, উঠে পড়েছিস? তোর কোনো কাজ করার দরকার নেই, তুই গিয়ে টেবিলে বস। না মা, আমি বরং কফিটা বানিয়ে দিই সবার জন্য। এই বলে তে কফি মগের দিকে এগিয়ে গেল। জঙ্কুকের বাবা মা ওকে এত ভালোবাসে যে এই বাড়িতে ওর কখনো নিজের বাবা মায়ের অভাব মনে হয় না। একটু পরে জঙ্কুক নিচে নেমে এলো। ওর পরনে এখন পারফেক্ট বিজনেস স্যুট। জঙ্কুককে দেখেই জিন বলে উঠলেন, জঙ্কুক আয় বাবা, তে নিজের হাতে কফি বানিয়েছে, খেয়ে দেখ। জঙ্কুক তের দিকে একবার আর চোখে তাকালো। তে তখন কফির মগটা জঙ্কুকের দিকে বাড়িয়ে দিয়েছে। জঙ্কুক মগটা হাতে নেওয়ার সময় ইচ্ছে করে তের আঙুলগুলো ছুঁয়ে দিল। তে চমকে উঠে ওর দিকে তাকাতেই জঙ্কুক নির্বিকার মুখে কফিতে চুমুক দিল। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখা গেল জিমিন আর সুগাকে। জিমিন হলো তের খুব কাছের বান্ধবী, আর সুগা জঙ্কুকের বেস্ট ফ্রেন্ড কাম বিজনেস পার্টনার। জিমিন মেয়েটা সবসময় চটপটে আর প্রাণবন্ত। জিমিন দৌড়ে এসে তেকে জড়িয়ে ধরলো। কেমন আছিস তুই? বিয়ের পর তো আমাকে ভুলেই গেছিস। তে হেসে জিমিনকে জড়িয়ে ধরে বলল, পাগলি, ভুলবো কেন? তুই আসিস না তাই দেখা হয় না। সুগা জঙ্কুকের কাঁধে হাত রেখে বলল, কি ব্রো, রেডি তো অফিসের জন্য?
জঙ্কুক মাথা নেড়ে হ্যাঁ বলল। সবাই যখন ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে, হঠাৎ তের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখেই তের মুখের হাসি নিমেষেই মিলিয়ে গেল। বুগাম। বুগাম তের ইউনিভার্সিটির সিনিয়র ছিল। ছেলেটা প্রথম থেকেই তের পিছনে পড়েছিল, কিন্তু তে ওকে সবসময় এড়িয়ে চলতো। বুগামের স্বভাবটা মোটেও ভালো নয়। ও সবসময় তেকে নিজের করার জন্য পাগলের মতো আচরণ করত। বিয়ের খবর পাওয়ার পর থেকে ও আরো বেশি বেপরোয়া হয়ে গেছে। তে ফোনটা কেটে দেওয়ার আগে জঙ্কুকের নজর স্ক্রিনের উপর পড়ল। জঙ্কুকের চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যেই পাল্টে গেল। কপালের রগগুলো ফুলে উঠল। ঘরের ভিতরের পরিবেশটা হঠাৎ করেই ভারী হয়ে গেল। কার ফোন? জঙ্কুকের গলাটা অস্বাভাবিক শান্ত, যা ওর চরম রাগের লক্ষণ। কারণ না, রং নাম্বার। তে আমতা আমতা করে বলল। জঙ্কুক উঠে দাঁড়িয়ে লম্বা লম্বা পা ফেলে তের সামনে সে দাঁড়ালো। এক হ্যাচকায় তের হাত থেকে ফোনটা কেড়ে নিল। স্ক্রিনে জলজল করছে বুগাম কলিং। জঙ্কুক জিমিন আর সুগার দিকে একবার তাকিয়ে বলল, তোমরা বসো, আমরা একটু আসছি। বলেই জঙ্কুক তের হাতটা শক্ত করে ধরে এক প্রকার টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে দোতলায় নিজের ঘরের দিকে নিয়ে গেল। তে ব্যথায় কুকড়িয়ে যাচ্ছিল। জঙ্কুক, লাগছে আমার, প্লিজ হাতটা ছাড়ো। রুমে ঢুকেই জঙ্কুক দরজাটা সশব্দে বন্ধ করে লক করে দিল। তারপর তেকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। জঙ্কুকের দুই হাত তের মাথার দুপাশের দেওয়ালে রাখা। তেকে সম্পূর্ণ নিজের বন্দি করে ফেলেছে। ওই কুত্তার বাচ্চাটার এত সাহস কি করে হয় আমার বউকে কল করার? জঙ্কুকের গলা দিয়ে যেন আগুন ঝরছে। ওর চোখগুলো লাল হয়ে গেছে রাগে। আমি আমি জানি না জঙ্কুক, ও আমাকে এমনিতেই বিরক্ত করে। আমি ওর সাথে কোনো কথা বলি না। তে ফুপিয়ে কান্না করে উঠল। জঙ্কুকের এত কাছে চলে এলো যে ওদের নাক একে অপরের সাথে ঘষা খাচ্ছিল। জঙ্কুক তের কোমরে হাত দিয়ে ওকে নিজের শরীরের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। তের নরম শরীরটা জঙ্কুকের শক্ত পেশিবহুল শরীরের সাথে মিশে গেল। জঙ্কুকের উগ্র আর পজিটিভ রূপ দেখে তের ভয়ে গলা শুকিয়ে আসছিল। তুমি কার? জঙ্কুক ফিসফিস করে তের ঠোঁটের উপর নিঃশ্বাস ফেলে জিজ্ঞাসা করলো। আমি। তে কিছু বলার আগে জঙ্কুক নিজের ঠোঁট দুটো তের নরম ঠোঁটের উপর প্রবল আক্রোশে ডুবিয়ে দিল। জঙ্কুক পাগলের মতো তের ঠোঁট জোড়া দখল করে নিচ্ছিল। ওর একটা হাত তের চুলের ভিতর ঢুকে গিয়ে ওর মাথাটা স্থির করে রাখলো, আর অন্য হাতটা তের কোমর চেপে ধরে ওকে আরো নিজের কাছে টেনে নিল। তে প্রথমে চমকে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেও জঙ্কুকের এই তীব্র ভালোবাসার কাছে হার মানতে বাধ্য হলো। ও নিজের ছোট ছোট হাত দুটো দিয়ে জঙ্কুকের শার্টের কলার খামচে ধরলো। Lucky girl, she got married to a boy like you. She'd kick you out if she ever knew about all the you told me that you do. Dirty boy, you know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean. বেশ কিছুক্ষণ পর জঙ্কুক যখন তেকে ছাড়লো তখন দুজনেই হাঁপাচ্ছে। তের ঠোঁট দুটো লাল হয়ে ফুলে গেছে। জঙ্কুক তের কপালে নিজের কপাল ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তুমি শুধু আমার তে, শুধুই আমার। ওই বুগাম বা অন্য কোনো পুরুষ যদি তোমার দিকে নজরও দেয়, আমি তাকে আর তোমাকে কাউকে ছাড়বো না। মাথায় ঢুকলো কথাটা? তে শুধু চোখ বন্ধ করে সম্মতিসূচক মাথা নাড়ালো। ওর বুকের ভিতরটা তখন তুফানের মতো তোলপাড় করছে। এই রাগী অহংকারী মানুষটা ওকে এত কষ্ট দেয়, আবার এই মানুষটার স্পর্শেই কেন ওর পুরো পৃথিবী এলোমেলো হয়ে যায়। জঙ্কুকদের গাল থেকে এক ফোঁটা চোখের জল মুছে দিয়ে ওকে ওভাবেই দেওয়ালের সাথে দাঁড় করিয়ে রেখে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। তে দেওয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়লো। ওর ঠোঁটে তখনও জঙ্কুকের স্পর্শ লেগে আছে। এই অবাধ্য আর পাগলাটে ভালোবাসার শেষ কোথায় ওর জানা নেই, কিন্তু এটুকু বুঝতে পারছে জঙ্কুককে যতটাই দূরে ঠেলতে চাক না কেন, ওর প্রতি জঙ্কুকের একটা তীব্র অধিকার বোধ আর ভালোবাসা লুকিয়ে আছে এই রাগের আড়ালে। আর অন্যদিকে বুগাম ওকে এত সহজেই হাল ছেড়ে দেবে? তে অনেকক্ষণ পর উঠে বাথরুমে গিয়ে মুখে জল দিল। আয়নায় নিজের লাল হয়ে যাওয়া মুখ আর ফোলা ঠোঁট দেখে ওর বুকের ভিতরটা আবার কেঁপে উঠল। জঙ্কুকের ওই তীব্র স্পর্শের স্মৃতিটা কিছুতেই মন থেকে মুছে যাচ্ছে না।
ও জানতো না এই রাগী মানুষটার ভিতরে এত আগুন লুকিয়ে আছে। তে নিচে নেমে আসতে দেখলো জিমিন ড্রয়িং রুমে বসে সোফায় হেলান দিয়ে আছে। তুই ঠিক আছিস? জাংকুক তোকে কি বলছিল? এত জোরে টেনে নিয়ে গেল। তে একটা জোর করে হাসি মুখে এনে বলল, কিছু না রে, ও একটু রেগেছিল অফিসের কাজের চাপে, আর কিছুই না। ও বলতে পারলো না জাংকুক ওকে কতটা অধিকার নিয়ে কিস করেছে, ওকে শুধু নিজের বলে দাবি করেছে। এই কথাগুলো কেমন একটা ব্যক্তিগত, যা ও কারোর সাথে শেয়ার করতে চায় না। কিন্তু তোর ঠোঁট এমন লাল হয়ে আছে কেন? জিমিন সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো। তার গাল দুটো মুহূর্তেই লাল হয়ে গেল। ও চোখ নামিয়ে বলল, আরে কিছু না, আমি কামড় দিয়েছিলাম হয়তো ভুল করে। জিমিন একটু হেসে বলল, আমি সব বুঝি। জাংকুক তোকে ভালোবাসে না বলে মুখ গোমরা করে থাকে, কিন্তু তোকে অন্য কারোর সাথে দেখলে ঠিকই রেগে যায়। সুগা তখন ওদের কাছে এসে দাঁড়ালো। তে, জাংকুক অফিসে চলে গেছে, আমি একটু আসছি, তোরা কথা বল। ও চলে যাওয়ার পর জিমিন আর তে মিলে কথা বলতে লাগলো। দুপুরের পর জিমিন চলে গেল। তে ঘরে একাই ছিল। ও একটু ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ওর ফোনের রিংটনে ঘুম ভাঙলো। তে ফোনটা হাতে নিয়ে দেখলো আবার বুগাম। ও বুকের ভিতরটা ধক করে উঠলো। জাংকুকের কথাটা মনে পড়লো। ওই বুগাম বা অন্য কোনো পুরুষ যদি তোমার দিকে নজরও দেয়, আমি তাকে আর তোমাকে কাউকেই ছাড়বো না। তে ভয় পেয়ে ফোনটা কেটে দিল, কিন্তু বুগাম বারবার কল করতে লাগলো। শেষেতে ফোনটা রিসিভ করলো। কেন কল করছো তুমি? তের গলা ভয়ে কাঁপছিল। তে, কেমন আছিস? তুই তো আজকাল আমার কোনো কথাই শুনিস না। ওই জাংকুকের সাথে কেমন আছিস? আমি ভালো আছি, আর দয়া করে আমাকে কল করবে না, আমি এখন বিবাহিত। তে দীর্ঘ গলায় বলল, যদিও ভিতরটা ভয়ে কাঁপছে। বিবাহিত? জাংকুক তোকে ভালোবাসে না, ও তোকে কষ্ট দেয়, আমি সব জানি। ও তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। বুগাম রেগে গিয়ে বলল, না, ও আমাকে ভালোবাসে। তে চিৎকার করে উঠল। নিজের অজান্তেই ও জাংকুকের পক্ষ নিয়ে কথা বলল। মিথ্যা বলিস না তে, ও তোকে শুধু বন্দি করে রেখেছে। আমি তোকে ওই নরক থেকে উদ্ধার করব। তুই শুধু আমাকে একটা সুযোগ দে। না বুগাম, তুমি কখনো আমাকে কিছুতেই আমার স্বামীর থেকে আলাদা করতে পারবে না। আমি জাংকুককে ভালোবাসি। তে আবেগপ্রবণ হয়ে বলে ফেললো। ও নিজেও অবাক হলো এই কথাগুলো ওর মুখ দিয়ে বের হতে দেখে। ঠিক তখনই ঘরের দরজা খুলে গেল। জাংকুক দরজায় দাঁড়িয়ে, ওর হাতে একটা শপিং ব্যাগ। ও তের শেষ কথাগুলো শুনেছে, আমি জাংকুককে ভালোবাসি। জাংকুকের চোখের চাহনি এক মুহূর্তের জন্য নরম হলো, কিন্তু পরক্ষণে আবার কঠোর হয়ে গেল। ও বুঝতে পারছিল না ও রাগ করবে নাকি খুশি হবে। তে জাংকুককে দেখে ভয় পেয়ে ফোনটা কেটে দিল। জাংকুক এগিয়ে এসে তের সামনে দাঁড়ালো। ওর চোখ দুটো আবার লাল হয়ে উঠেছে। কার সাথে কথা বলছিলে? জাংকুকের গলাটা আগের মতোই ঠান্ডা। তে আমতা আমতা করে বলল, আমি জিমিনের সাথে। জাংকুক এক ঝটকায় তের হাত থেকে ফোনটা নিয়ে দেখলো রিসেন্ট কল লিস্ট বুগাম। জাংকুকের রাগ চরম পর্যায়ে গেল। ও তেকে দেওয়ালের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, মিথ্যা কথা, আমি নিজের কানে শুনেছি। তুমি ওকে বললে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু ও কেন তোমাকে কল করছে? আর তুমি কেন ওর সাথে কথা বলছো? তের চোখ ছলছল করে উঠলো। ও ও বারবার কল করছিল জাংকুক। আমি ওকে বলতে চেয়েছিলাম যেন ও আমাকে কল না করে। তোমাকে একবার বারণ করেছিলাম না? তোমাকে কারোর সাথে কথা বলতে হবে না, তুমি শুধু আমার সাথে থাকবে, শুধু আমাকে ভালোবাসবে। বলে জাংকুক পাগলের মতো তের ঠোঁটজোড়া দখল করে নিল। ও তেকে কোনোভাবেই ছাড়তে চাইছে না। ওর হাতের বাঁধন তের কোমরে এত শক্ত যে তে ব্যথায় কুকড়িয়ে যাচ্ছিল, কিন্তু ও নিজেকে ছাড়ানোর কোনো চেষ্টা করলো না। ও বুঝতে পারছিল এই রাগের আড়ালে জাংকুক ওকে ভালোবাসে। জাংকুক তাকে দেওয়াল থেকে ছেড়ে দিয়ে এক ঝটকায় বিছানায় ফেলে দিল, তারপর নিজে ওর উপর ঝাঁপিয়ে পড়ল। তে সারা শরীরে জাংকুকের ভারী শরীরটা আছড়ে পড়ল। তে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। জাংকুক নিজের শার্টের বোতামগুলো একের পর এক খুলতে লাগলো। ওর স্পর্শে তের শরীর কেঁপে উঠছিল। জাংকুক, প্লিজ না। তে ফুপিয়ে কান্না করে উঠল। জাংকুক তের গালটা শক্ত করে চেপে ধরল। ও তের ঘাড়ের কাছে মুখ নিয়ে নিজের তাক বসিয়ে দিল। তে ব্যথায় কুঁকড়ে উঠল। জাংকুক সেখানে নিজের ঠোঁটে ছোঁয়া দিল, যেন ব্যথায় ওষুধ লাগাচ্ছে।
ওদের পুরো শরীরে নিজের আধিপত্য স্থাপন করতে লাগলো। ওর প্রতিটা স্পর্শে ছিল তীব্র অধিকারবোধ আর ভালোবাসা। কে বুঝতে পারছিল না ও খুশি হবে নাকি ভয় পাবে। ও শুধু জঙ্কুকের এই উগ্র ভালোবাসার কাছে নিজেকে সঁপে দিল। ও জঙ্কুককে জড়িয়ে ধরে ওর চুলে নিজের আঙুলগুলো চালিয়ে দিল। জঙ্কুক তের এই সাড়া পেয়ে আরো বেশি বেপরোয়া হয়ে উঠল। Lucky, lucky girl. She got married to a boy like you. She'd kick you out if she ever knew about all the you tell me that you do. Dirty, dirty boy. You know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean. অনেকক্ষণ পর জঙ্কুক যখন তের উপর থেকে সরে গেল তখন দুজনেই হাঁপাচ্ছে। ঘরটা এক অদ্ভুত শান্ত নীরবতায় ঢেকে গেল। জঙ্কুক তের ঠোঁটের দিকে একবার আর চোখে তাকালো। তে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে, ওর গালে তখনও চোখের জল। জঙ্কুক উঠে বাথরুমে চলে গেল। তে অনেকক্ষণ ধরে ওভাবেই শুয়ে রইল। ও বুঝতে পারছে জঙ্কুককে ভালোবাসে, কিন্তু ওর ভালোবাসার এই রূপটা কেমন অদ্ভুত, কেমন অহংকারী। পরের দিন জঙ্কুক অফিসে যাওয়ার সময় তের কপালে একটা হালকা চুমু খেয়ে গেল। ও কিছু না বললেও ওর চাহনিতে একটা অন্যরকম নরম ভাব ছিল। কিন্তু ওই দিন দুপুরে আবার বোগামের ফোন এলো। তে ফোনটা রিসিভ না করে সরাসরি ব্লক করে দিল। কিন্তু বোগাম এত সহজেই ছাড়বে না। ও তেকে নিয়ে এক পাগল খেলায় নেমেছে। ও সুগাকে কল করে হুমকি দিল যে ও জঙ্কুকের কিছু একটা ক্ষতি করবে। সুগা খবরটা জঙ্কুককে দিতে জঙ্কুক রেগে আগুন হয়ে গেল। ও বুঝতে পারছিল না বোগাম ঠিক কি করতে চায়। সুগার মুখে বোগামের হুমকির কথা শোনার পর জঙ্কুকের মনে হলো ওর মাথার ভিতরের শিরাগুলো রাগে ছিঁড়ে যাবে। হাতের কাছে থাকা কাচের পেপার ওয়েটটা সজোরে ছুঁড়ে মারলো কেবিনের দেওয়ালে। ঝনঝন করে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সেটা। সুগা চমকে উঠে জঙ্কুকের কাঁধে হাত রাখলো। জঙ্কুক, শান্ত হ, মাথা গরম করে কোনো লাভ নেই। বোগাম সাইকো হয়ে গেছে, ও যে কোনো নিচ পর্যায়ে যেতে পারে। ও আমার স্ত্রীর দিকে নজর দেওয়ার সাহস পেয়েছে সোগা, আমার তের দিকে। আমি ওকে ওর নিজের অস্তিত্ব ভুলিয়ে দেব। জঙ্কুকের গলা দিয়ে যেন আগুন ঝরছে, চোখের মনি রাগে টকটকে লাল। ও আর এক মুহূর্ত অফিসে দাঁড়ালো না। গাড়ির চাবিটা ছো মেরে তুলে নিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল। গাড়ির অ্যাক্সিলারেটরে পা চেপে ধরে জঙ্কুক পাগলের মতো ড্রাইভ করতে লাগলো। ওর বুকের ভিতরটা এক অজানা ভয় কাজ করছে। ঠিক আছে তো, ওই জানোয়ারটা ওর বাড়িতে পৌঁছে যায়নি তো? বাড়ির সামনে গাড়িটা ব্রেক কষতেই চাকার বিকট শব্দ হলো। জঙ্কুক দৌড়ে বাড়ির ভিতর ঢুকলো। ড্রয়িং রুমে ওর মা আর বাবা বসে টিভি দেখছিলেন। ছেলের এই হন্তদন্ত অবস্থা দেখে জিন ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালেন। জঙ্কুক, কি হয়েছে বাবা? এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলি যে? তে কোথায় মা? জঙ্কুকের গলার আওয়াজ পুরো বাড়ি কাঁপিয়ে দিল। ও তো নিজের ঘরে। কি রে, কি হলো তোর? জিনের কথা শেষ হওয়ার আগে জঙ্কুক সিঁড়ি ভেঙে 2-3টে করে ধাপ একবারে টপকে দোতলায় উঠে গেল। ঘরের দরজা খুলে ভিতরে ঢুকতে দেখলো তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কোমর সমান লম্বা চুলগুলো আঁচড়াচ্ছে। জঙ্কুককে এভাবে অসময়ে ঘামাটক আর রাগী চেহারায় রুমে ঢুকতে দেখে তের হাত থেকে চুরুনিটা পড়ে গেল। ওর বুকের ভিতরটা ধক করে উঠলো। আবার কি ভুল করলো? জঙ্কুক দরজাটা সশব্দে বন্ধ করে লক করে দিল। তার লম্বা লম্বা পা ফেলে তের দিকে এগিয়ে গেল। তে ভয়ে কয়েক কদম পিছিয়ে গিয়ে দাওয়ালের সাথে সেটে দাঁড়ালো। জঙ্কুক, কি হয়েছে? তুমি এমন করছো কেন? তের গলা ভয়ে কাঁপছে। জঙ্কুক কোনো কথা না বলে তের দুটো হাতের কবজি ধরে মাথার উপর দাওয়ালের সাথে চেপে ধরলো। ওর চওড়া বুকটা তের নরম বুকের সাথে লেপ্টে আছে। জঙ্কুকের ঘন ঘন গরম নিঃশ্বাস তের মুখে এসে পড়ছে। কোথায় বেরিয়েছিলে তুমি? কেউ কি এসেছিল বাড়িতে? জঙ্কুক দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো। না, আমি তো সারাদিন ঘরেই ছিলাম। জিমিন এসেছিল সকালে, তারপর চলে গেছে। কি হয়েছে জঙ্কুক? প্লিজ আমাকে বলো, আমার ব্যথা লাগছে। তে ফুপিয়ে কান্না করে উঠলো। জঙ্কুক তের চোখের জলের দিকে তাকিয়ে এক মুহূর্ত থমকে গেল। ওর ভিতরে সব রাগ, ভয় আর অধিকারবোধ মিলেমিশে এক অদ্ভুত রূপ নিল। ও তের দুটো হাত ছেড়ে দিয়ে ওকে এক ঝটকায় কোলে তুলে নিল। তে চমকে গিয়ে জঙ্কুকের গলা জড়িয়ে ধরলো। জঙ্কুক
ওকে নিয়ে সোজা বিশাল বিছানার উপর ছুঁড়ে ফেললো এবং বিন্দু মাত্র সময় নষ্ট না করে ওর উপর উঠে এলো। তুমি কোথাও যাবে না তে, একা কোথাও বের হবে না। কেন বোঝো না, তুমি আমার জীবনের সবচেয়ে দামি জিনিস। কেউ যদি তোমার গায়ে একটাও আঁচড় কাটে, আমি পুরো দুনিয়া জ্বালিয়ে দেব। জাঙ্কুক পাগলের মতো তের মুখে কপালে গালে চুমু খেতে লাগলো। এটা কোনো নরম আদর ছিল না, এর মধ্যে ছিল পাগলামি, হারানোর ভয় আর চরম অধিকার বোধ। জাঙ্কুক তের লম্বা চুলগুলোর ভিতর হাত ঢুকিয়ে ওর মাথাটা শক্ত করে ধরলো এবং নিজের ঠোঁট দুটো তের ঠোঁটের ওপর প্রবল আক্রোশে চেপে ধরলো। তের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। জাঙ্কুকের এই জোর খাটানো ভালোবাসার কাছে তে একেবারেই অসহায়। ও জাঙ্কুকের চওড়া পিঠে নিজের ছোট ছোট হাত দুটো দিয়ে খামচে ধরলো। জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে দিয়ে ওর গলার কাছে মুখ নিয়ে গেল। তের ফর্সা নরম গলায় নিজের দাঁত বসিয়ে দিল জাঙ্কুক। তে অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল। সবাই যেন দেখে বুঝতে পারে তুমি কার, তুমি শুধু আমার স্ত্রীতে, শুধু আমার। জাঙ্কুক তের গলায় গভীর ভালোবাসার চিহ্ন এঁকে দিতে দিতে ফিসফিস করে বলল। ওর হাত দুটো তের শরীরের প্রতিটা ভাগ ছুঁয়ে যাচ্ছিল এক অদম্য অধিকার নিয়ে। তের শরীর এই তীব্র আর রুক্ষ ছোঁয়ায় কেঁপে উঠল। ওর মনের ভিতর একটা অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। এই প্রথম জাঙ্কুক নিজের মুখে স্বীকার করলো যে তে ওর কাছে কতটা দামি। রাগের আড়ালে থাকা এই তীব্র ভালোবাসা তেকে পুরোপুরি মুগ্ধ করে দিল। ও আর বাধা দিল না, বরং নিজেকে জাঙ্কুকের এই অবাধ্য প্রেমের কাছে সম্পূর্ণ সমর্পণ করলো। Lucky girl, she got married to a boy like you. She'd kick you out if she ever knew about all the you tell me that you do. Dirty, dirty boy, you know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean. এর পরের কয়েকদিন জাঙ্কুক তের পাশে যেন একটা অদৃশ্য দেওয়াল তুলে দিল। তের সাথে দুজন বডিগার্ড সবসময় ছায়ার মতো থাকে। বুগামের আর কোনো খোঁজ নেই, কিন্তু জাঙ্কুক জানে ওই শয়তানটা সুযোগের অপেক্ষায় আছে। এর মধ্যেই একদিন জিমিন এলো। জাঙ্কুক, তেকে সারাদিন এভাবে খাঁচায় বন্দি করে রাখিস না। আজ শহরে একটা বড় প্রফেশনাল ব্রাইডাল মেকআপ আর স্টাইলিং এর সেমিনার আছে। তুই তো জানিস তে এইসব কতটা ভালোবাসে। আমি ওকে নিয়ে যাচ্ছি, প্লিজ না করিস না। জাঙ্কুক তের দিকে তাকালো, তের চোখে একটা আবেদন। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, কিন্তু বডিগার্ডরা সাথে যাবে আর এক মুহূর্তের জন্য ওর চোখের আড়াল হবি না তুই। জিমিন জিমিন আর তে সেমিনারে গেল। তের পরনে আজ একটা সুন্দর ট্রেডিশনাল চুড়িদার, হাতে কাঁচের চুড়ি আর লম্বা চুলগুলো একটা সুন্দর টিপ দিয়ে আটকানো। ওকে দেখে চোখ ফেরানো দায়। সেমিনার শেষে জিমিন বলল, তে তুই একটু দাঁড়া, আমি ওয়াশরুম থেকে আসছি। বডিগার্ডরা হলের বাইরে দাঁড়িয়েছিল। তে একটা ফাঁকা করিডোরে দাঁড়িয়ে জিমিনের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ কেউ পিছন থেকে ওর মুখটা একটা রুমাল দিয়ে চেপে ধরলো। তে চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। ও হাত পা ছুঁড়ে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু লোকটার গায়ের জোর অনেক বেশি। অনেকদিন পর খুব কাছে থেকে দেখলাম তোকে তে। জাঙ্কুক ভেবেছে কয়েকটা কুকুর পাহারা রেখে তোকে আমার থেকে বাঁচাবে। গলাটা শুনে তের রক্ত হিম হয়ে গেল। বুগাম থেকে টেনে একটা অন্ধকার স্টোর রুমের ভিতরে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। তের মুখ থেকে রুমালটা সরিয়ে দিতেই তে চিৎকার করতে গেল, কিন্তু বুগাম ওর গলা চেপে ধরলো। চিৎকার করবি না একদম, আজ তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। জাঙ্কুক তোকে জোর করে বিয়ে করেছে, কিন্তু আজ আমি তোকে আমার করে নেব। বুগামের চোখে এক পৈশাচিক লালসা। ছেড়ে দাও আমাকে, জাঙ্কুক তোমাকে প্রাণে মেরে ফেলবে। তে কান্না করতে করতে বুগামের বুকে সজোরে একটা ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। রাগে আর ঘৃণায় বুগামের গালে সপাটে একটা চড় বসিয়ে দিল তে। চড় খেয়ে বুগাম যেন আরো পাগল হয়ে গেল। ও তের দু হাত শক্ত করে ধরে এক ছটকায় তে চুড়িদারের ওড়নাটা টেনে ফেলে দিল। তে ভয়ে কুকড়ে মেঝেতে বসে পড়লো। ভয়ে তের গলা দিয়ে শুধু আর্তনাদ বেরিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে স্টোর রুমের দরজাটা বিকট শব্দে ভেঙে পড়লো। দরজার মুখে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ জাঙ্কুক।
জিমিনের ফোন পেয়ে ও লোকেশন ট্র্যাক করে ছুটে এসেছে। জাঙ্কুকের চোখ দুটো রক্ত যাবার মতো লাল, ওর পুরো শরীর রাগে কাঁপছে। বোগাম কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো ওর উপর। বোগামের কলার ধরে এক ঘুষি মারলো ওর মুখে। বোগাম ছিটকে গিয়ে পড়লো মেঝেতে। জাঙ্কুক ওর উপর চড়ে বসে পাগলের মতো ঘুষি মারতে লাগলো। আমার স্ত্রীর গায়ে হাত দিস তুই? তোকে আমি আজ জ্যান্ত পুঁতে ফেলবো, কুত্তার বাচ্চা। জাঙ্কুকের প্রতিটা ঘুষিতে বোগামের নাক মুখ দিয়ে রক্ত ছিটকে বের হতে লাগলো। ততক্ষণে সুগার পুলিশ এসে স্টোর রুমে ঢুকেছে। সুগার জোর করে জাঙ্কুককে টেনে তুললো। জাঙ্কুক ছাড় ওকে, পুলিশ এসেছে, ওরা ওকে সামলাবে, তুই তের কাছে যা। জাঙ্কুক বোগামকে ছেড়ে ফেলে দিয়ে হাঁপাতে হাঁপাতে ফিরে তাকালো। তে এক কোণের মেঝেতে হাঁটুতে মুখ গুজে থরথর করে কাঁপছে। ওর চুড়িগুলো ভেঙে হাত কেটে রক্ত বের হচ্ছে। জাঙ্কুকের সব রাগ মুহূর্তেই জল হয়ে গেল। ও দ্রুত পায়ে এগিয়ে গিয়ে নিজের সুটটা খুলে তীর গায়ে জড়িয়ে দিল। তারপর হাঁটু গেড়ে বসে তার মুখটা নিজের হাতে তুলে ধরলো। তে, আমার দিকে তাকাও, আমি এসেছি, আমি এসে গেছি। জাঙ্কুকের গলাটা এবার একদম নরম। তে জাঙ্কুকে দেখে দুকুরে কান্না করে উঠল এবং ঝাঁপিয়ে পড়ে জাঙ্কুকের গলা শক্ত করে জড়িয়ে ধরলো। জাঙ্কুক, ও খুব খারাপ, কেউ তোমার কিছুই করতে পারবে না। আমি বেঁচে থাকতে কেউ আমার তের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। জাঙ্কুক থেকে নিজের বুকের ভেতর একদম মিশিয়ে নিল। তারপর এক হাতে তের কোমর আর অন্য হাতে তের হাঁটুর নিচ দিয়ে ধরে একবারে নিচের কোলে তুলে নিল। সবাইকে পাশ কাটিয়ে জাঙ্কুক ওর কাঁপতে থাকা স্ত্রীকে কোলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। ওর চোখে তখন আর কোনো অহংকার নেই, আছে শুধু এক গভীর, নিবিড় আর রক্ষণশীল ভালোবাসা। গাড়ির ভেতর পিনপিন নীরবতা, শুধু তের চাপা কান্নার আওয়াজ আর জাঙ্কুকের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। জাঙ্কুক এক হাতে স্টিয়ারিং ধরেছে আর অন্য হাতে তের কাঁপতে থাকা হাতটা নিজের শক্ত মুঠোর ভিতর আটকে রেখেছে। তে জাঙ্কুকের কোটের ভিতর নিজেকে গুটিয়ে নিয়েছে। একটু আগে ঘটে যাওয়া বিভীষিকা ওর মন থেকে কিছুতেই মুছছে না, কিন্তু জাঙ্কুকের হাতের এই উষ্ণ স্পর্শ ওকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে ও এখন সম্পূর্ণ নিরাপদ। বাড়িতে পৌঁছাতেই জিন আর আরএম ছুটে এলেন। তের বিধ্বস্ত অবস্থা আর ভাঙা চুরির টুকরোতে কেটে যাওয়া হাত দেখে জিন কান্না করে ফেললেন। জাঙ্কুক, কি হয়েছে? আমার মাটার এত রক্ত? জিন তের দিকে হাত বাড়াতেই জাঙ্কুক মাথা নেড়ে বারণ করলো। মা, আমি দেখছি, তোমরা চিন্তা করো না। বোগাম নামের চ্যাপ্টার আজ থেকে চিরতরে ক্লোজ। জাঙ্কুকের গলাটা শান্ত, কিন্তু তার ভিতরে লুকিয়ে থাকা কাঠিন্য বুঝতে বাকি রইল না। জাঙ্কুক থেকে কোলে নিয়ে সোজা দোতলায় নিজের ঘরে চলে গেল। ওকে খুব সাবধানে বিছানার ওপর বসিয়ে দিয়ে জাঙ্কুক ফার্স্ট এড বক্সটা বের করে আনলো। তের হাতে রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে। জাঙ্কুক একটা তুলো অ্যান্টিসেপ্টিকে ভিজিয়ে খুব সাবধানে তের হাতের ক্ষতগুলো পরিষ্কার করতে লাগলো। ওর হাত কাঁপছে। যে মানুষটা একটু আগে একটা জানোয়ারকে খালি হাতে মারধর করলো, সেই মানুষটা এখন একটা ফুলের মতো মেয়েকে ছুটে গিয়েও ভয়ে কাঁপছে। খুব লাগছে। জাঙ্কুক মুখ না তুলেই নিচু গলায় জিজ্ঞাসা করলো। তে কোনো কথা বললো না। নিজের সুস্থ হাতটা দিয়ে জাঙ্কুকের চিবুকটা তুলে ধরলো। তে অবাক হয়ে দেখলো জাঙ্কুকের মতো একটা রাগী, অহংকারী আর কঠিন মানুষের দুই চোখ বেয়ে জলের ধারা নামছে। জাঙ্কুক কান্না করছে, ওর জন্য কান্না করছে। জাঙ্কুক, তের গলা বুঝে এলো। জাঙ্কুক আর নিজেকে ধরে রাখতে পারলো না। ও তের কোমর জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুজে হাওমাও করে কান্না করে উঠলো। আই এম সরি তে, আই এম সো সরি। আমি যদি আর একটু দেরি করতাম, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, এত অবহেলা করেছি, অথচ তুমি ছাড়া আমার যে আর কোনো অস্তিত্ব নেই সেটা আমি বুঝতেই পারিনি। তার চোখ দিয়েও অঝরে জল ঝরছে। ও জাঙ্কুকের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি তো আমাকে বাঁচিয়েছো জাঙ্কুক, তুমি না থাকলে আজ আমার কি হতো? জাঙ্কুক মুখ তুলে তার চোখের দিকে তাকালো। ওর চোখে এখন আর কোনো রাগ বা অহংকার নেই, আছে শুধু তীব্র অনুশোচনা আর এক সমুদ্র ভালোবাসা। আমি প্রথম দিন থেকেই তোমাকে ভালোবাসতাম তে। যেদিন প্রথম দুই পরিবারের সামনে তোমাকে দেখেছিলাম, সেদিনই আমার মন বলেছিল
এই মেয়েটাই আমার, কিন্তু আমার ওই ফালতু ইকো, পরিবারের ঠিক করা বিয়ে, নিজের স্বাধীনতা হারানোর ভয়, এসব আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি চাইতাম তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু যতবার তুমি আমার দিকে ওই মায়াবী চোখ দুটো দিয়ে তাকাতে, আমার বুকের ভিতরটা তোলপাড় করে উঠত। আমি আমার নিজের অনুভূতির কাছে হেরে যাওয়ার ভয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করতাম। আর ওই বোগাম যখন তোমার জীবনে আবার উকি দিল, আমার ভিতরের জানোয়ারটা বেরিয়ে এলো। আমি তোমাকে হারাতে চাই না তে, প্লিজ আমাকে ছেড়ে যাবে না কখনো। তে একটু হেসে জাঙ্কুকের গায়ে হাত রাখলো। আমি তো সবসময় তোমারই ছিলাম, তোমারই আছি। এই অবাধ্য ছেলেটাকে ছেড়ে আমি কোথায় যাব? জাঙ্কুকের ঠোঁটে একটা স্বস্তির হাসি ফুটে উঠলো। ওতে কপালে, চোখে, গালে গভীর চুমু খেতে লাগলো। তারপর খুব আদরে, কোনো রকম জোর না খাটিয়ে, প্রথমবারের মতো সম্পূর্ণ সম্মতির সাথে তের নরম ঠোঁট জোড়া নিজের ঠোঁটের মাঝে বন্দি করে নিল। এই চুম্বনে কোনো জোর ছিল না, ছিল শুধু দুটো হৃদয়ের এক হয়ে যাওয়ার আকুতি। তেও নিজের দুই হাত দিয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে ওর ভালোবাসায় সাড়া দিল। कभी जो बादल बरसे न देखूं तुझे आंखें भर के, तू लगे मुझे पहली बारिश की दुआ। तेरे पहलू में रह लूं मैं खुद को पागल, कह लूं तू गम दे या खुशियां सह लूं साथिया। পরের দিন সকালে মিষ্টি রোদের আলোয় তের ঘুম ভাঙলো। চোখ খুলে দেখলো ও জাঙ্কুকের বুকের ওপর শুয়ে আছে, আর জাঙ্কুকের শক্ত হাত দুটো ওর কোমর পেঁচিয়ে রেখেছে। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। গুড মর্নিং মিসেস জিয়ন। জাঙ্কুক তের কপালে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, গুড মর্নিং। তে লাজুক হেসে জাঙ্কুকের বুকে মুখ লুকালো। দরজায় টোকা পড়ার শব্দে ওদের রোম্যান্স ভাঙলো। জিমিন আর সুগা এসেছে। তেকে হাসি মুখে দেখে জিমিনের জান এলো। যাক বাবা, তুই ঠিক আছিস, দেখে শান্তি পেলাম। জিমিন থেকে জড়িয়ে ধরে বলল। সুগা জাঙ্কুকের দিকে তাকিয়ে হাসলো। জাঙ্কুক, গুড নিউজ আছে। পুলিশ বোগামের পুরনো সব ক্রাইম রেকর্ড আর কালকের ঘটনার ভিত্তিতে ওর বিরুদ্ধে স্ট্রং কেস ফাইল করেছে। মিনিমাম 10 বছরের জন্য জেলের হাওয়া খাবে সারা। আর তের বাবা মা, মানে আঙ্কেল আর আন্টি বিকালে আসছেন তেকে দেখতে। ওনারা খুব টেনশনে ছিলেন। জাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ফেললো। থ্যাংক ইউ সুগা, এবার আমি আমার স্ত্রীর সাথে একটু শান্তিতে সময় কাটাতে পারবো। জাঙ্কুকের কথায় তের গাল আবার লাল হয়ে গেল। দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে গেছে। জাঙ্কুক আর তের সম্পর্ক এখন রূপকথার গল্পের মতো। জাঙ্কুক তের প্রতি ভীষণ কেয়ারিং, কিন্তু ওর সেই পজিটিভ ভাবটা এখনো আগের মতোই আছে। তের দিকে অন্য কোনো ছেলে তাকালে জাঙ্কুকের মাথার রগ ফুলে যায়।